আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি রাজধানীর ব্যস্ততম একটি জায়গা জিয়া উদ্যানে। এই জিয়া উদ্যান অনেকের পরিচিত, অনেকেরই আবার অপরিচিত। তবে এই জিয়া উদ্যানের আমি যদি আমার পিছনে দেখাতে চাই, পিছনে আ শত, শত লোকের আমি সমাগম দেখতে পাচ্ছি। যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান নামেও কিন্তু এই জায়গাটি ব্যাপক পরিচিত। পাশাপাশি এখানে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি। এটিকে কেন্দ্র করেও বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ঢাকার পার্শ্ববর্তী এলাকার নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই এখানে সমাগম বা ভিড় জমান। এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে অনেকেই রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন দর্শনার্থীরা। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, আপু একটু কথা বলা যাবে? যাই হোক, আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসছে এবং যারা আসেন মূলত এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখা যায়। শহর থেকে একটু দূরে কোলাহল মুক্ত একটি জায়গা, অর্থাৎ সবুজ ঘাসের মাঝে নিজেকে বিলিয়ে দিতে যারা চলে আসেন। তবে ছুটির দিনগুলোতে কোলাহল একটু বেশি দেখা যায়। যেমন ছাত্রছাত্রীদের এখানে উপস্থিতি দেখতে পাওয়া যায়, পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীদের আমরা এখানে পাই। আমরা একজন হুজুরকে দেখতে পাচ্ছি, একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো কই আছেন? থেকে এসেছেন আপনি? আমি পশ্চিম রাজাবাজার থেকে আসছি। আচ্ছা, এখানে কি আগে আসা হয়েছিল? এই খালেদা জিয়া মৃত্যুবরণ করার আগে আসছিলাম। তারপরে আর আসা হয়নি। আজকেই ১ম আসছি আরকি। আচ্ছা, এখানে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আগের তুলনায়? পরিবর্তন তো আছেই। যেমন আগে তো হাসিনার আমলে দেখছি কেউ পুলিশ বা আনসার তারা ছিল না। এখন তো অনেকেই দেখতেছি। এরকম আরকি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী তৎপরতা দেখতে পাচ্ছেন। হুম, হুম, হুম। আচ্ছা, যেহেতু আপনি টুপি পরেছেন, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, অবশ্যই আপনি মুসলিম। আচ্ছা, এখানে অনেকে যে ছবি তুলছে দেখতে পাচ্ছি, এটি ইসলামের দৃষ্টিকোণে কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন আপনি? এটা মানে যার ইচ্ছা যেমন যে যেমন বুঝে এরকমভাবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলেন? ইসলামের দৃষ্টিতে তো ছবি তোলা ঠিক না, কিন্তু মানুষ তো উড়াইতেছে শখে আচ্ছা, এরকম। আপনি কি উঠিয়েছেন? আমি তো মোবাইল হাতে আচ্ছা, মানে প্রস্তুত নিচ্ছেন আপনি। প্রস্তুত নিচ্ছি। ঠিক সেই সময় ধরেছি আমি। আচ্ছা, আমরা আচ্ছা, একটু ঠিক আছে, দেখতে পাচ্ছি, ধন্যবাদ। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আশেপাশে উপরে অনেকেই রয়েছে, যেহেতু একটি কবর রয়েছে। জি। কার কবর আছে জানেন কি? জি। কার কবর রয়েছে? স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী জিয়াউর রহমান আর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার। আচ্ছা, যে কবরের পাশে উপরে যে অনেকে দাঁড়িয়ে রয়েছে, জি। এটি আপনার দৃষ্টিকোণে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? জি। আসলে কি এটি ঠিক? ঠিক সৌন্দর্যের জন্য। এটা ঠিক আছে, এটা আমাদের একজনের আবেগ দেখার জন্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে এখানে এবং সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি আরেকজন রয়েছে। কেমন আছেন? ভালো। আচ্ছা, এখানে কার কবর রয়েছে? এখানে তারেক জিয়ার আর হলো আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? আমি ভাই রাজনীতি করি না ভাই, বলতে পারি না। না, না, এমনিতে জানেন না না। প্রধানমন্ত্রীর নাম কি? না ভাই। জানেন না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাম হয়েছে তারেক জিয়া। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার ঢল দেখতে পাচ্ছি আমরা জিয়া উদ্যানে, এবং জিয়া উদ্যানে যে উৎসুক জনতার ঢল তার প্রধান যে কারণ, জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলেন না কেন, এখানে যে সমাধি রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে সমাধি রয়েছে, সেটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে আসে। বিশেষ করে এখানে আজকে আমজনতার ঢল দেখতে পারলেও বিভিন্ন অকেশন, বিভিন্ন যে দিবসগুলোতে আছে, সেই দিবসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু এই সমাধিতে আসেন। পাশাপাশি এখানে বিভিন্ন দিবস, পাশাপাশি বিভিন্ন কার্যক্রম, তারা বিভিন্ন সভা সেমিনার পরিচালনা করেন এখান থেকে। আমার আশেপাশে দাদা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, আজকের দিনে সকলে যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন কেন্দ্র থাকলেও তারা কিন্তু বেছে নিয়েছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, যেটি আজকের যে সবুজে ঘাসে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন। এবং আমি যেটি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র যে আম জনতা নয়, এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন সামাজিক
যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করে, যারা সেই কন্টেন্ট ক্রিয়েটরদের ঢল আমরা দেখতে পারি প্রতিনিয়ত। তার পাশাপাশি এখানে যারা আসেন স্থানীয় জনগণ, সতর্ক মহল, বিশেষ করে সকালের যে দৃশ্যটা, সকালে আশেপাশে যারা অবস্থান করে, যা স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু সকালে হাঁটাহাঁটি করার জন্য কিন্তু এই জায়গাটি বেছে নেন। এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেকে রয়েছে এবং যারা বিভিন্ন জায়গা থেকে এসছে আজকের এই মনোরম পরিবেশটি উপভোগ করতে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাবো। একটু কথা বলা যাবে? আমরা দেখতে পাচ্ছি অনেকেই ব্যস্ত সময় পার করছে এবং আমরা সবার সাথে কথা বলার, আমরা স্থানীয় যারা রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন সকলের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আসলে তারা কেমন দৃষ্টিকোণ দেখছে। যেমন দেখতে পাচ্ছি সন্ধ্যার কিন্তু নিভু নিভু আলো কিন্তু দেখতে পাচ্ছি এবং এই সময়ও যারা রয়েছেন, আমরা বিভিন্ন দর্শনার্থী দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা রয়েছেন। আমরা তাদের সাথে যদি একটু কথা বলতে চাই। আমি এখন কথা বলবো। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট্ট মামুনি রয়েছে। কেমন আছো তুমি? একটু কেমন ভালো আছো? আছি। ভালো আছো? এইদিকে তাকাও, এইদিকে তাকাও। কার সাথে এসছো এখানে? আমি আমার মামার সাথে আসছি। মামার সাথে এসছো। এটা কি? এটা কি? পাখা। কেমন লাগছে এখানে এসে? ভালো এর আগে এসেছো? আসছি। এটার নাম কি? এই জায়গার নাম কি জানো? নাম কি বলো তো? জোরদা। জিয়া উদ্যান, ঠিক আছে। এখানে এসে কেমন লাগে তোমার? ভালো। ধন্যবাদ তোমাকে। দর্শক, যেটি বলেছিলাম আমি, যে ছোট বড় সকলের যে সমাগম দেখতে পাই আমরা এবং সকলের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আজকে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাঝে আমরা দেখতে পাচ্ছি কালো এবং বিভিন্ন দর্শনার্থী আমরা যাদের দেখতে পাচ্ছি, আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকের যে নিভু নিভু আলো, সন্ধ্যা কিন্তু নেমে আসছে দিনের আলো শেষে। আমরা বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। অনেকেই হয়তো বাড়ি ফেরা উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা কেউ কেউ আবার হয়তো এখানে আসছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এক কথায় যদি বলতে চাই